অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে মারধর করত, অবহেলা করত। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের প্রতিবেদনে বিস্তারিত। অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে নিজ মেয়েকে শারীরিক মানসিক নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ করেছেন এক প্রতিবন্ধী নারী। অভিযুক্ত বাবা মোশাররফ হোসেন বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার ও চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরতলা ইউনিয়নের মহিপুর গ্রামের বাসিন্দা। বাবা ও আপন দুলাভাইয়ের বিরুদ্ধে ওই নারীর জমি দখল ও মারধর হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এসব অভিযোগ তুলে রবিবার 21শে সেপ্টেম্বর দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাতেনখার মোড়ের একটি অফিসে সংবাদ সম্মেলন করেন তিনি। প্রতিবন্ধী নারী বিলকিস আক্তার সোনিয়া দাবি করেন, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় জন্মের পর থেকেই আমাকে নানাভাবে নির্যাতন করেন বাবা। এমনকি আমার নামে থাকা সম্পত্তি দখল করতে কয়েক দফায় মারধর ও হামলা করেন বাবা ও দুলাভাই। এমনকি আমার জমি ও মার্কেটে আদালতে মামলা চলমান থাকলেও জোরপূর্বক সেখানে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এছাড়াও একমাত্র মেয়েকেও ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন ওই প্রতিবন্ধী নারী। তিনি আরো বলেন, আমি একজন জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী নারী। আমি শুধু চাই শান্তি, নিরাপত্তা ও সম্মানের সাথে বাঁচতে। আমার জীবনের প্রতিটি ঘটনা, শৈশবের তালাবদ্ধতা, বাবার বুট চাপানো, বেতের আঘাত, একমাত্র মেয়েকে ছিনতাই, বাড়ি থেকে বিতাড়ন ও প্রকাশ্যে হামলায় আমি ক্ষতবিক্ষত। আমি জীবনের নিরাপত্তা চাই। আমাকে ও আমার স্বামীকে হত্যার হুমকি দিয়েছে বাবা ও দুলাভাই। সংবাদ সম্মেলনে বাবার শারীরিক নির্যাতনের ও হত্যা চেষ্টার কারণে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতার কথা জানান প্রতিবন্ধী ওই নারী। সংবাদ সম্মেলনে তার স্বামী একে আজাদ সহ স্বজনরাও উপস্থিত ছিলেন। এ নিয়ে অভিযুক্ত বাবা মোশাররফ হোসেনের অভিযোগ অস্বীকার করেন। মুঠোফোনে তিনি বলেন, মেয়েকে কোনো জমি জমা দেওয়া হয়নি, জোর করে জমি দখল করতে চায়। এ নিয়ে কয়েকবার ধস্তাধস্তি ও হাতাহাতি হলেও মারামারি হয়নি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান জানান, মার্কেট নিয়ে একটা মামলা চলমান রয়েছে আদালতে। শনিবার 20শে সেপ্টেম্বর সকালে 999-এর সংবাদ পেয়ে ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করে পুলিশ। পরে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোশাররফ হোসেনের চলমান মার্কেট নির্মাণ কাজ বন্ধ করা হয়। এ নিয়ে মামলা বা অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিয়ে আমাকে মায়েরা ফেলার একটা প্ল্যান প্রোগ্রাম তারা করেই নিয়েছিল, যেখানে আমি হাঁটতে পারছিলাম না। আমার মামা ওষুধ দিয়ে দেখে, এগুলা তো ব্রেন স্ট্রোকের রুগীর ওষুধ, ও খাইলেও বাঁচবে কিভাবে? ও ও তো এজন্য এভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছে। আমার বাপ এবং বোন, জামাই, ওর ফুল ফ্যামিলি, এবং আমার বাবাও চাচ্ছে আমি যাতে আর দুনিয়াতে না থাকি। এটা তো ছোটবেলা থেকে চাচ্ছে, এখন তাদের সাথে পুরোপুরি সহযোগিতা করছে। আর পুরা সম্পত্তি একটা মিথ্যা নাটক চক্রান্ত সাজাইছে। আগে মোটামুটি আমি চলাফেরা করতে পারতাম, একাই চলাফেরা করতে পারতাম, কিন্তু ওই যে শারীরিক নির্যাতন করতে 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 এখন আমার এমন অবস্থা যে আমি হাত ধরা ছাড়া এক পাও ভাইয়া চলতে পারি না।